আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী মধু, সহকারী অধ্যাপক নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো সায়েন্স। আমরা নিউরোসার্জনরা সাধারণত ব্রেন টিউমারের রোগীর অপারেশন করে থাকি এবং সেই সাথে স্পাইনাল কর্ডের টিউমার এবং সার্ভাইকাল ডিস্ক প্রলাপস এবং লাম্বার ডিস্ক প্রলাপসের অপারেশন করে থাকি। আমাদের কাছে সাধারণত রোগীরা সরাসরি আসে না। কোনো রোগীর যখন মাথা ব্যথা, বমি, খিঁচুনি এবং চোখে দেখতে অসুবিধা হয় তখন সাধারণত নিউরোলজিস্ট অথবা জেনারেল ফিজিশিয়ানের শরণাপন্ন হয়। জেনারেল ফিজিশিয়ান এবং নিউরোলজিস্টরা যখন বুঝতে পারে যে এই রোগীটা ব্রেন টিউমারের রোগী অথবা স্পাইনাল টিউমারের রোগী, স্পাইনাল টিউমারের রোগীরা সাধারণত যেই লেভেলের টিউমার হয় সেই লেভেলে ব্যথা অনুভব করে এবং সেই লেভেলের নিচ থেকে দুর্বলতা অনুভব করে। তখনই রোগীরা হাঁটতে অসুবিধা ফিল করে এবং প্রস্রাব পায়খানার অসুবিধা হয়। তখন রোগীরা নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হয় এবং নিকটবর্তী চিকিৎসকরা যখন বুঝতে পারে সেটা স্পাইনাল টিউমার অথবা ব্রেন টিউমার, তখন সেই রোগীগুলা নিউরোসার্জনের কাছে রেফার করে। আমাদের কাছে যখন রোগীরা আসে আমরা আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিটি স্ক্যান এবং এমআরআইয়ের মাধ্যমে ব্রেন এবং স্পাইনাল কর্ডের রোগী ডায়াগনোসিস করে থাকি। রোগী ডায়াগনোসিসের পরে যখন দেখি যে কিছু ব্রেন টিউমার আছে, যেই ব্রেন টিউমারগুলো অপারেশন করার পরে সম্পূর্ণ ভালো হয়ে যায়। আবার কিছু ব্রেন টিউমার আছে অপারেশন করার পরও দীর্ঘ চিকিৎসার প্রয়োজন পড়ে এবং সর্বোচ্চ চিকিৎসার পরও সেই রোগীগুলার জীবনকাল খুব বেশি দিন স্থায়ী হয় না। সেই টিউমারগুলো সাধারণত ব্রেনের ক্যান্সার বা ম্যালিগন্যান্ট টিউমার অথবা জিবিএম বলে থাকে। আর যে টিউমারগুলা বিনাইন অর্থাৎ ক্যান্সার না, সেই টিউমারগুলা মেনিনজিওমা, সোয়ানোমা, নিউরোফাইব্রোমা, ক্যাভার্নোমা, এই সমস্ত টিউমার ব্রেনে হোক অথবা স্পাইনাল কর্ডে হোক খুব ভালোভাবে চিকিৎসা করতে পারলে অর্থাৎ অপারেশন করতে পারলে এবং অপারেশনের সময় কোনো দুর্ঘটনা না ঘটলে অর্থাৎ কোনো কমপ্লিকেশন না হলে বাকি জীবন রোগীরা একদম ভালো থাকে। ব্রেন টিউমার এবং স্পাইনাল কর্ড টিউমার ছাড়াও আমাদের কাছে রোগীরা আসে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস নিয়ে, অর্থাৎ গাড়ে প্রচণ্ড ব্যথা, সেই সাথে ব্যথা ডান হাত অথবা বাম হাতে রেডিয়েট করে অর্থাৎ ওই দিকে চলে যায় এবং সেই সাথে হাত দুর্বল হয়ে যায়, পা দুর্বল হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথার জন্য রোগী ঘুমাতে পারে না, স্বাভাবিক কাজকর্ম, খাওয়া দাওয়া, চলাফেরা করতে পারে না। তখন রোগীগুলা আমরা এক্স-রে এবং এমআরআই, কোনো ক্ষেত্রে সিটি স্ক্যানের মাধ্যমে সার্ভাইকাল ডিস্ক আমরা নির্ণয় করে থাকি। সার্ভাইকাল ডিস্ক নির্ণয় করার পরে যখন দেখি যে ব্যথা কোনো অবস্থাতেই চিকিৎসার মাধ্যমে কমতেছে না, অর্থাৎ ঔষধ এবং ঔষধের পরবর্তী ফিজিওথেরাপির পরেও রোগীর জীবন স্বাভাবিক হয় না, তখন আমরা সাধারণত রোগীকে অপারেশনের কথা বলে থাকি। কিন্তু অপারেশন যেহেতু ব্যয়বহুল এবং একটু কঠিন, সেহেতু রোগীদের সর্বসম্মতি ছাড়া আমরা অপারেশন বেসরকারি হাসপাতালে সাধারণত করি না। কারণ কোনো কারণে যদি রোগীর অপারেশনের পরে কোনো কমপ্লিকেশন তৈরি করে এবং রোগীরা যদি সেই ব্যয়ভার বহন করতে না পারে তখন সামাজিকভাবে এটা খারাপ দেখা যায়। শুধু সার্ভাইকাল ডিস্ক প্রলাপস আমাদের দেশে বেশিরভাগ রোগী কায়িক পরিশ্রম করে, মধ্যবয়সী রোগী, সেই কায়িক পরিশ্রম যারা করে অর্থাৎ বেশি কাজ করে, বার উত্তোলন সহ রিক্সা পোলার আছে, ভ্যান ড্রাইভার আছে, অথবা শারীরিকভাবে যারা গ্রামে গঞ্জে পরিশ্রমের কাজ করে তাদের কোমরে এক ধরনের প্রচণ্ড ব্যথা হয়, সেটাও লাম্বার ডিস্ক প্রলাপসের জন্য হয়। লাম্বার ডিস্ক প্রলাপসের জন্য প্রথম কোমরে ব্যথা হয়, সেই ব্যথা আস্তে আস্তে ডান পা অথবা বাম পায়ে রেডিয়েট করে অর্থাৎ নিচে নেমে আসে। ব্যথার সাথে সাথে পাও দুর্বল হয়, পাও ঝিমঝিম করে, পাও রক টান দেয় অথবা প্রস্রাব পায়খানার অসুবিধা হয়, কোনো ক্ষেত্রে স্ত্রী সহবাসের অসুবিধা হয়। তখন সে একইভাবে আমরা প্রথমে কোমরের এক্স-রে করে থাকি, এক্স-রের পরে আমরা এমআরআই করি, কোনো ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করি। এক্স-রে এবং এমআরআইয়ের মাধ্যমে যখন আমরা লাম্বার ডিস্ক প্রলাপস ডায়াগনোসিস করি এবং সেই সাথে লেভেল ডায়াগনোসিস করি, তখন রোগীকে পরামর্শ দেই আপনাদের এই ব্যথার মাত্রা যেহেতু বেশি, ওষুধে আপনার ব্যথার প্রশমন হয় না এবং ফিজিওথেরাপির পরেও দীর্ঘদিন আপনার ব্যথা মুক্ত হন নাই। কারণ দীর্ঘদিন ব্যথা নিয়ে চলার পরে অনেক সময় ব্যথার পরে হয় পা দুর্বল হয়ে যায়, প্রস্রাবের অসুবিধা হয়, পায়খানার অসুবিধা হয়, স্ত্রী সহবাসের অসুবিধা হয়। সুতরাং ওই পর্যন্ত না যাওয়ার আগে শুধু ব্যথা থেকে মুক্ত থাকার জন্য এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য আমরা তো রোগীকে অপারেশনের উপদেশ দিয়ে থাকি। সেই বেলা আমরা রোগীর আর্থিক অবস্থার সচ্ছলতা চিন্তা করি
এবং রোগীর সম্মতির চিন্তা করি এবং অপারেশনের পরে যে সমস্ত কমপ্লিকেশন হয়, অর্থাৎ ডিসকাইটিস হতে পারে, নার্ভের ইনজুরি হতে পারে, সে সমস্ত ব্যাখ্যা করার পরে এবং রোগীরা যদি আর্থিকভাবে সচ্ছল হয় তখন আমরা বেসরকারিভাবে অপারেশনের জন্য বলে থাকি। আর যদি আর্থিক সচ্ছলতা না থাকে আমরা চেষ্টা করি আমরা যে সমস্ত সরকারি হাসপাতালে, অর্থাৎ আমি ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো সায়েন্সে কাজ করি, সেই হাসপাতালে ভর্তি করে একটু সময় নিয়ে আমরা অপারেশন করে থাকি। এছাড়াও আমাদের দেশে রাস্তাঘাট সবসময় বিপদসংকুল, রাস্তা চলাফেরার সময় মানুষ অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে এবং কায়িক পরিশ্রম, গাছ থেকে পড়ে যায় বা বিভিন্ন কারণে স্পাইনাল কর্ড ইনজুরি হয়। স্পাইনাল কর্ড ইনজুরির বেলাও রোগীরা হঠাৎ প্রচণ্ড ব্যথা এবং সেই সাথে সাথে প্যারালাইসিস নিয়ে আসে। স্পাইনাল কর্ড ইনজুরি, সার্ভাইকাল স্পাইনাল কর্ড ইনজুরি সহ থোরাসিক অর্থাৎ পিঠে এবং কোমরে এই ইনজুরি নিয়ে আসতে পারে। যখন থোরাসিক কর্ডের ইনজুরি নিয়ে আসে সেই সমস্ত রোগীর খুব খারাপ অবস্থা হয়, তাদের পা সাথে সাথে অবশ হয়ে যায় এবং থোরাসিক কর্ড ইনজুরি রোগীর সমস্ত চিকিৎসা করার পরও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু কোমরে যে সমস্ত ইনজুরি নিয়ে আসে সেই সমস্ত রোগীদের এক্সরে, এমআরআই, সিটি স্ক্যানের পরে ডায়াগনোসিস কনফার্ম করে এবং ক্লিনিক্যালি অ্যাসেস করে যখন দেখি যে ভালো হওয়ার সম্ভাবনা আছে তখন রোগীদেরকে অ্যাডভাইস করি ভালো হওয়ার জন্য। এবং অ্যাক্সিডেন্টের রোগী চিকিৎসা পদ্ধতি অর্থাৎ অপারেশন একটু ভিন্ন। সার্ভাইকাল ডিস্ক প্রলাপস এবং লাম্বার ডিস্ক প্রলাপসের পরেও এই ইনজুরির কারণে ভার্টিব্রাল কলামের বিভিন্ন লেভেল ডিসপ্লেস হয়ে যায়। সেই ডিসপ্লেস ভার্টিব্রাল কলামকে অ্যালাইনমেন্টে আনা অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, টাইটানিয়াম স্ক্রু রড ইউজ করতে হয়, প্লেট ইউজ করতে হয়, সেটা সার্ভাইকাল এবং লাম্বারে। সেই জন্য ট্রমাটিক অর্থাৎ অ্যাক্সিডেন্টাল কারণে স্পাইনাল কর্ডের ইনজুরি নিয়ে যে সমস্ত রোগীর চিকিৎসা করতে সেই সমস্ত রোগীর বয়স আরও অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা প্রথমে রোগীকে ইমার্জেন্সি নিটুর হাসপাতাল অর্থাৎ পঙ্গু, ঢাকা মেডিকেল এবং নিউরো সায়েন্সের উপদেশ দিই এবং আমরা চেষ্টা করি যে সেখানে ম্যানেজ করার জন্য। যে সমস্ত রোগী অতি দ্রুত চিকিৎসার জন্য আশা করে এবং বয়স বহন করতে পারে সেই সমস্ত রোগীর বেলায় আমরা সাধারণত বেসরকারিভাবে চিকিৎসা করতে উৎসাহ প্রদান করি। নিউরো সার্জারি এবং স্পাইনাল সার্জারি সারা বিশ্বেই খুব ব্যয়বহুল এবং কঠিন, কিন্তু আমাদের দেশ যেহেতু স্বল্প আয়ের দেশ, মানুষ দরিদ্র, সেই সমস্ত কারণে আমরা সামরিক দিক চিন্তা করে অল্প ব্যয়ে আমরা বেশিরভাগ রোগীর চিকিৎসা করে থাকি। সেই জন্য যখন রোগীরা কোনো কারণে নিজেরা মনে করবে যে রোগীর ব্রেন টিউমার হয়েছে অথবা স্পাইনাল কর্ড টিউমার অথবা পিএলআইডি, তখন রোগীরা সরাসরি যদি আমাদের নিউরোসার্জনদের সাথে যোগাযোগ করে অর্থাৎ নিউরোসার্জনের শরণাপন্ন হয় তখন আমরা হয়তো আরও কম খরচে সেই চিকিৎসার আমরা দিতে পারি। এজন্য রোগীদের কাছে আমাদের আহ্বান থাকবে নিউরোসার্জন হিসেবে আপনারা যখন এই সমস্ত সমস্যার সম্মুখীন হবেন তখনই সরাসরি আমাদের শরণাপন্ন হন। আমরা চেষ্টা করব সরকারি এবং বেসরকারিভাবে আপনাকে সাহায্য করা, আপনার জীবনকে সহজ স্বাভাবিক করা, আপনার জীবনের অনিশ্চিত জীবনকে নিশ্চয়তার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করব।